যা ভয় ছিল তাই হলো। এবার বাংলার দিকে এগিয়ে আসছে নতুন ঘূর্ণিঝড়। ঠান্ডার মধ্যেই চলবে ভয়ঙ্কর ঝড় বৃষ্টি। ইতিমধ্যেই এই নতুন ঘূর্ণিঝড়কে নিয়ে আবহাওয়া দপ্তরের তরফ থেকেও পূর্বাভাস জারি করা হয়েছে। তবে এই ঘূর্ণিঝড় ঘন্টায় প্রায় 150 থেকে 200 কিলোমিটার গতিবেগ নিয়ে উপকূলে তাণ্ডব চালাবে, এমনটাই জানিয়ে দিয়েছে আবহাওয়া দপ্তর। তবে এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কোন কোন জেলাগুলি সবথেকে বেশি ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে, সমস্ত কিছু থাকবে আজকের এই ভিডিওটিতে এবং ডিটেলসে আপনাদেরকে জানিয়ে দেব। তো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট রইল, নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের দেওয়া বেল আইকনটিকেও প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিও আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। তো বন্ধুরা, আপনারা সরাসরি লাইভ আপডেটে দেখতে পাচ্ছেন বঙ্গোপসাগরে আরও একটি নতুন ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে। এই মুহূর্তে ঘন্টায় আমরা দেখতে পাচ্ছি 130 থেকে 132 কিলোমিটার গতিবেগ নিয়ে ক্রমশ উপকূলের দিকে এগিয়ে চলছে এই ঘূর্ণিঝড়। তবে ঠিক কোন উপকূলে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে সেটা আপনাদেরকে জানাবো এবং এই ঘূর্ণিঝড়ের প্রভাবে কোথায় কোথায় ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে সমস্ত কিছু আপনাদেরকে দেখিয়ে দেব। তার আগে আমরা দেখে নেব এই মুহূর্তে পশ্চিমবঙ্গের আবহাওয়ার কি পরিবর্তন রয়েছে, পাশাপাশি বাংলাদেশ ত্রিপুরা থেকে শুরু করে কোথায় কোথায় কেমন আবহাওয়া থাকবে, কতটা ঠান্ডার পূর্বাভাস রয়েছে। তো আমরা এই মুহূর্তে উপগ্রহ চিত্র থেকে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের উপকূল এবং দক্ষিণের জেলাগুলিতে হালকা মাঝারি মেঘ লক্ষ্য করতে পারছি। তাছাড়া অন্যান্য জায়গাগুলিতে সেরকমভাবে মেঘ নেই, অর্থাৎ আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে। উত্তরবঙ্গের দিকেও আকাশ পরিষ্কার, অসমের দিকেও আকাশ পরিষ্কার, বাংলাদেশেরও এদিকে খুলনা বরিশাল থেকে শুরু করে এদিকে সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর এদিকে হালকা মাঝারি মেঘ, তবে বৃষ্টিপাতের কোনো পূর্বাভাস নেই। অন্যদিকে ত্রিপুরাতেও কিন্তু সেরকমভাবে কোনো রকম বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। তো এই মুহূর্তে যদি আমরা বৃষ্টি এবং বজ্রমুট করেও আপনাদেরকে দেখাই তাহলে দেখতে পারবেন যে বৃষ্টিপাতের কোনো রকম পূর্বাভাস কিন্তু নেই। অর্থাৎ এই মুহূর্তে আমরা সরাসরি আপনাদেরকে দেখিয়ে দেবো, অর্থাৎ এই মুহূর্তের যা আপডেট সেটাই আপনাদের সামনে তুলে ধরবো। তো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে পশ্চিমবঙ্গের দিকে আপাতত কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে নদিয়া থেকে শুরু করে বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া, এদিকে ঝাড়গ্রাম থেকে শুরু করে দেখতে পাচ্ছি একদম আকাশ পরিষ্কার রয়েছে, সূক্ষ্ম ওয়েদার, একদম বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই। পাশাপাশি এদিকে মুর্শিদাবাদ, এদিকে বীরভূমের দিকেও, মালদার দিকেও আকাশ পরিষ্কার, দিনাজপুর আকাশ পরিষ্কার, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিংও আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে। অর্থাৎ দার্জিলিংও এই মুহূর্তে কোনো রকম বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। অর্থাৎ পাহাড়ি উঁচু যে এলাকার রয়েছে, উচ্চ পার্বত্য এলাকা, এই জায়গাতে কিন্তু কোনো রকম বৃষ্টিপাতের পূর্বাভাস নেই। অসমে দেখতে পাচ্ছি ধুবড়ি, গোয়ালপাড়া, তেজপুর থেকে শুরু করে ডিব্রুগড় আকাশ পরিষ্কার রয়েছে একদম। পাশাপাশি বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, রংপুর, কালাই, রাজশাহী, মেরপুর, ঢাকা থেকে শুরু করে কুমিল্লা, এদিকে সাতক্ষীরা, ফরিদপুর, সমস্ত জায়গা অর্থাৎ বাংলাদেশের সমস্ত জায়গায় আকাশ পরিষ্কার। এদিকে ত্রিপুরা থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের জন্য বলে দিচ্ছি যে আপনাদের এখানেও আকাশ কিন্তু পরিষ্কার রয়েছে এবং আপনাদের এখানেও কোনো রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই। অর্থাৎ সমস্ত পশ্চিমবঙ্গবাসী, বাংলাদেশবাসী এবং ত্রিপুরাবাসীদের জন্য এই মুহূর্তের যা আপডেট সেটাই কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি। কোনো রকম বৃষ্টিপাতের সতর্কবার্তা নেই, তবে বৃষ্টি কিন্তু শনিবার থেকে কিছুটা হতে পারে। শনিবার থেকে আমরা যদি দেখি ত্রিপুরাতে কিছুটা বৃষ্টিপাত, বাংলাদেশের চিটং, মহেশখালী এদিকে কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা আবারও থাকছে। তো এই একদিকে ঠান্ডা, অপরদিকে বৃষ্টিপাত, তো দুটি কিন্তু একবারে চলবে। অর্থাৎ দিকে ঠান্ডারও পূর্বাভাস রয়েছে, এদিকে বৃষ্টিপাতেরও সম্ভাবনা রয়েছে। পাশাপাশি নতুন ঘূর্ণিঝড়ের একটি ধাক্কাও পেতে চলেছে কিন্তু সমস্ত পশ্চিমবঙ্গবাসী, বাংলাদেশবাসী বা ত্রিপুরাবাসী। তবে এই ঘূর্ণিঝড় কোন উপকূলে আছড়ে পড়বে সেটাই এখন দেখার এবং আপনাদেরকে আপডেটে আমরা জানিয়ে দেব। তবে এই মুহূর্তে দেখতে পাচ্ছি শনিবার দিন কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা তো থাকছেই, পাশাপাশি রবিবারও কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনাও আমরা দেখতে পাচ্ছি যে শনি রবিবার কিছুটা বৃষ্টিপাত কিন্তু থাকছে। আমরা দেখতে পাচ্ছি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছেন যে শনিবার রবিবার কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। বাংলাদেশ সহ যদি আমরা দেখি ত্রিপুরা, এদিকে চট্টগ্রাম বিভাগ এবং অসমের দিকেও কিন্তু এই বৃষ্টিপাত থাকছে এবং উত্তরবঙ্গের দিকেও, পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলির দিকেও কিছুটা বৃষ্টি কিন্তু হলেও কিন্তু হতে পারে। পরিষ্কারভাবে লাইভ আপডেটে আপনারা দেখতে পাচ্ছেন। তারপর 25 তারিখেও কিন্তু কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে, অর্থাৎ আগামী শনিবার কিছুটা বৃষ্টিপাত প্রবেশ করবে, তারপর রবিবারও কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু রয়েছে। এখানে আপনাদেরকে দেখাচ্ছি, মেঘমালা করে দেখালেও বুঝতে পারবেন।
যে রবিবার দিন দেখতে পাচ্ছেন যে একটি ঘূর্ণাবর্তর মতন অবস্থান ত্রিপুরা বাংলাদেশের মধ্যে থাকছে, তার জেরেই বৃষ্টিপাত থাকছে। অসমের দিকে বাংলাদেশ এবং ত্রিপুরাতেও কিন্তু এই বৃষ্টিপাত চলবে, আমরা পরিষ্কারভাবে দেখতে পাচ্ছি। এবং পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলিতে যদি পড়ে হালকা মাঝারি পড়বে, তবে সেরকমভাবে বৃষ্টিপাত পড়বে না। তবে একটা মেঘ কিন্তু পশ্চিমবঙ্গের দিকে আমরা লক্ষ্য করতে পারছি, অর্থাৎ এই ঘূর্ণাবর্তের জেরে একটি মেঘ কিন্তু প্রবেশ করবে পশ্চিমবঙ্গের দক্ষিণের জেলা, উত্তরের দিকেও মেঘ কিন্তু একটা প্রবেশ করার সম্ভাবনা থাকছে। এবং পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা যে জায়গাগুলিতে থাকছে সেটা কিন্তু আপনাদেরকে পরিষ্কারভাবে আমরা জানিয়ে দিলাম। তাপমাত্রা নিয়ে আপনাদেরকে জানাবো, তার আগে আমরা ঘূর্ণিঝড়ের একটু আপডেটে চলে যাই, তারপর আমরা তাপমাত্রার ক্ষেত্রে আপনাদেরকে ডিটেলস জানিয়ে দেবো। তো আমরা প্রথমত ঘূর্ণিঝড়ের আপডেটটায় চলে যাব। আমরা একদম জিএফএস মডেলে যদি চলে যাই, তাহলে আমরা ঘূর্ণিঝড়ের আপডেট এই মুহূর্তে কি বলছে। এই মুহূর্তে আপাতত কোনো রকম বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস নেই। তবে কবে থেকে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়ের যে সিস্টেম, সেটা কবে থেকে তৈরি হচ্ছে যদি আমরা দেখি, তাহলে দেখতে পারবো 24 তারিখ থেকে ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি, অর্থাৎ যে 23 থেকে 24 তারিখের দিকে ঘূর্ণিঝড়ের সিস্টেম তৈরি হবে অর্থাৎ বঙ্গোপসাগরে বান্দা আচের কাছে। তখন থেকেই আবহাওয়ার পরিবর্তন আপনারা লক্ষ্য করতে পারবেন। তারপর যত সময় যাবে এটি আস্তে আস্তে নিম্নচাপ, গভীর নিম্নচাপে পরিণত হবে এবং তারপর 29 থেকে 30 তারিখের মধ্যে এটা কিন্তু একটি সাইক্লোনিক সিস্টেমে পরিণত হবে। দেখতে পাচ্ছি আমরা হয়ে এটা মধ্য বঙ্গোপসাগরে প্রবেশ করবে আস্তে আস্তে। তবে এটা হয়তো তামিলনাড়ু বা অন্ধ্র উপকূলে আছড়ে পড়তে পারে, তাছাড়া উড়িষ্যা, তাছাড়া পশ্চিমবঙ্গ, বাংলাদেশ যে কোনো একটি উপকূলে এই ঘূর্ণিঝড় আছড়ে পড়বে এমনটাই দেখার। তবে ঘূর্ণিঝড় মিগজাম এর প্রভাবে কিন্তু অন্ধ্র এবং তামিলনাড়ু উপকূলে প্রচুর পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে। ঠিক এই জায়গাটিতেই ঘূর্ণিঝড় মিগজাম কিন্তু তৈরি হয়েছিল, যেই জায়গাটিতে এই নতুন ঘূর্ণিঝড়টি আমরা দেখতে পাচ্ছি। নতুন ঘূর্ণিঝড়টি যে জায়গাতে দেখতে পাচ্ছি এই জায়গাতেই কিন্তু ঘূর্ণিঝড় মিগজাম তৈরি হয়েছিল। তো আবারও একটি নতুন ঘূর্ণিঝড় কিন্তু তৈরি হচ্ছে এই জায়গাতেই। তবে সেটা কোন উপকূলে আছড়ে পড়ে সেটাই কিন্তু দেখার। এই মুহূর্তে আমরা সরাসরি যে আপডেট সেটাই আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, যে এই মুহূর্তে একদম লাস্ট এখানে 30 তারিখের আপডেট দেখাচ্ছে। 30 তারিখ পর্যন্ত দেখতে পাচ্ছি যে এই মুহূর্তে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড়ের পূর্বাভাস রয়েছে, যেটা শক্তিশালী রূপ নিচ্ছে, ঘন্টায় প্রায় 130 কিলোমিটার গতিবেগ নিয়ে ঘনীভূত হচ্ছে। তবে ক্রমশ উপকূলের দিকে কিন্তু এই ঘূর্ণিঝড় এগিয়ে যাবে। তবে কোন উপকূলে আছড়ে পড়বে সেই নিয়ে কিন্তু এখনও পর্যন্ত আবহাওয়া দপ্তর কিছু জানায়নি। তবে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস যে রয়েছে সেটা কিন্তু জানিয়ে দিয়েছে। তো বুঝতেই পারলেন আবারও একটি ভয়ঙ্কর দুর্যোগের সম্মুখীন হতে চলেছে গোটা পশ্চিমবঙ্গবাসী। হ্যাঁ বন্ধুরা, এবং পাশাপাশি বাংলাদেশেও কিন্তু প্রচণ্ড পরিমাণে দুর্যোগপূর্ণ আবহাওয়া তৈরি হতে পারে। এবং এই ঘূর্ণিঝড় যদি পশ্চিমবঙ্গ, বাংলাদেশে আছড়ে না পড়ে, তাহলে কিন্তু এটা অন্ধ্র বা তামিলনাড়ু উপকূলে আছড়ে পড়তে পারে। তো আমরা দেরি না করে তাপমাত্রার আপডেটে চলে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে এই মুহূর্তে কোথায় কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রয়েছে। কলকাতার দিকে যদি আমরা দেখি, কলকাতা, হাওড়া, হুগলি এই মুহূর্তে আমরা যদি দেখে নিই, অর্থাৎ আজকে দুপুরের যে তাপমাত্রা সেটা কত ডিগ্রি সেলসিয়াস রয়েছে। দেখতে পাচ্ছি আজকের ঠিক এই মুহূর্তে তাপমাত্রা যদি আমরা দেখি, তাহলে দেখতে পাচ্ছি 24 থেকে 25 ডিগ্রি সেলসিয়াস কলকাতা, হাওড়া, হুগলি। এদিকে পশ্চিম মেদিনীপুরের দিকেও 25-26 ডিগ্রি রয়েছে। বাঁকুড়া, পুরুলিয়ার দিকে যদি আমরা দেখি, একটু পুরুলিয়ার দিকে দেখে নেব 22 ডিগ্রি, বাঁকুড়ার দিকে 23 ডিগ্রি, বর্ধমান 25 ডিগ্রি, শান্তিপুর, চন্দ্রনগর অর্থাৎ কৃষ্ণনগর সাইডে আমরা দেখতে পাচ্ছি 24 থেকে 25 ডিগ্রি। মুর্শিদাবাদের দিকেও আমরা দেখতে পাচ্ছি বহরমপুর, বেলডাঙ্গা, করিমপুর এদিকে 24-25 ডিগ্রি, বীরভূমের দিকেও দমকার দিকে 24-25 ডিগ্রি রয়েছে। উত্তরবঙ্গের মালদায় 23-24 ডিগ্রি, দিনাজপুরের দিকেও তাই রয়েছে 24 ডিগ্রি, কোচবিহার, আলিপুরদুয়ার 25 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এদিকে অসমের গোয়ালপাড়ায় 25 ডিগ্রি, গুয়াহাটি 25 ডিগ্রি, তেজপুরেও আমরা দেখতে পাচ্ছি 24-25 ডিগ্রি, ডিব্রুগড়ও 23 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা রয়েছে। পাশাপাশি বাংলাদেশের সিলেট বিভাগে 24 ডিগ্রি, 26 ডিগ্রি রয়েছে। ময়মনসিংহ, বগুড়াতেও 24 ডিগ্রি, রংপুরে 25 ডিগ্রি, রাজশাহী, মেহেরপুর এদিকেও কিন্তু 25 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা দেখতে পাচ্ছি। অর্থাৎ বাংলাদেশে 24 থেকে 25 ডিগ্রির মধ্যেই তাপমাত্রা রয়েছে এই মুহূর্তের আপডেটে। ত্রিপুরাতেও 25 থেকে 26 ডিগ্রি এর মধ্যেই তাপমাত্রা কিন্তু দেখাচ্ছে। তো বুঝতেই পারছেন তাপমাত্রার পারদ গত কয়েকদিন থেকে সেম রয়েছে। তবে তাপমাত্রার পারদ বৃদ্ধির কোনো পূর্বাভাস নেই। যদি ঘূর্ণিঝড়টি উপকূলের দিকে এগিয়ে আসে তখনই কিন্তু তাপমাত্রা এক ধাক্কায় অনেকটাই কিন্তু বেড়ে যেতে পারে। তবে কনকনে শীতের মধ্যে কিন্তু একটি ভয়ঙ্কর দুর্যোগের পূর্বাভাস কিন্তু রয়েছে। তো বন্ধুরা, পরবর্তী আপডেটে ঘূর্ণিঝড় নিয়ে আরও ডিটেলস দেওয়ার চেষ্টা করবো। এই আপডেটটা এখানেই শেষ করছি। ভালো লাগলে লাইক করবেন, বন্ধুর সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।